আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আমাদের এই পুঁইশাক গাছটা, যেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যেটা আগের থেকে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে এই সাইডটা দেখেন, এই দুইটা হচ্ছে নেপালি কলা গাছ। এগুলোর মধ্যে আশা করি কয়েকদিনের মধ্যে ছড়া আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ির, আমার দাদুর বাড়ির পিছনের সাইডটা আর কি। দেখুন এই যে এখানে একটা কাঁঠাল ধরছে, আর উপরে দেখুন মাশাআল্লাহ কতগুলো কাঁঠাল ধরছে। এখন আমরা এখান থেকে বাড়ির উঠানের দিকে চলে যাই, দেখি উঠানে কি যেন একটা রোদে দিচ্ছে দেখলাম। এই যে দেখেন গাইস, এখানে পাতা রোদে দিচ্ছে। গ্রাম অঞ্চলে তো বেশিরভাগই লাকড়ির চুলা রান্না করা হয় এই কারণে। আর এই যে এইগুলো আবার কি আন্টি, এগুলা কি? হ্যাঁ চিনি তো। ও গাইস দেখুন, এগুলো হচ্ছে বটবটির বিচি। শহর অঞ্চলে তো এগুলো দেখাই যায় না। তো উঠান থেকে এদিকে আসার পর দেখলাম যে একটা কাঁঠাল গাছ, একদম দেখেন আপনারা গাইস, কাঁঠাল গাছটা একদম আমাদের ঘরের যে ইটা আছে, দরজাটা আছে, দরজার একদম সামনে। গাছটা তো অনেক সুন্দর লাগতেছে। ওয়াও গাইস দেখেন, একটা গোলাপ গাছ, যদিও গাছটাতে ফুল নাই, তাও গাছটা অনেক সুন্দর। ওয়াও, ও গাইস হঠাৎ করে আমার মনে পড়লো যে আজকে আমার জেঠি আম্মু, যাকে আমি আগের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, উনি আমাদেরকে আজকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করেছিল। আসুন ওনার কাছে যাই, যে দেখি যে জেঠি আম্মু কী কী রান্না করতেছে। এই যে দেখুন গাইস, এগুলো কি বাটো আন্টি? এগুলো হচ্ছে তোমার বাদাম বাটতেছি। আজকে তোমাদের জন্য বিরিয়ানি করা হবে। বাদাম বাটতেছি আর একটা টমেটো, আর হচ্ছে মনে করো সাথে কাঁচামরিচ নিছি। এগুলো বাটতেছি। এটা কি বিরিয়ানির মধ্যে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটা বিরিয়ানির মধ্যে দেবো। এগুলো সব লাগবে বিরিয়ানিতে? হ্যাঁ, এখানে কটা পেঁয়াজ আর ওই যে আদা রসুন বাটা বেটে নিয়েছি। ও, তো এই গাইস দেখে আসে পরে দেখে আন্টি বাটাবাটি করতেছে। অন্তলা যে এটা হচ্ছে আমার জেঠি আম্মুর রান্নাঘর, কিচেন আর কি। এখানে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করা লাগে গাইস। একটু পরে আমার জেঠি আম্মু এখানে রান্না করবে, আপনাদেরকে দেখাই। দেখুন যেগুলো হচ্ছে পোলাওর চাল, এগুলো এখানে ধুয়ে তারপরে রাখা হয়েছে, এগুলো দিয়ে মূলত বিরিয়ানি রান্না করবে। এটা হচ্ছে লাকড়ির চুলা। দেখি এখানে কি যে পাতিল তো কিছু নেই, একটু পরে মনে হয় এটার মধ্যে রান্না করবে। কিচেনের পাশেই দেখি একটা গাছ, এটা পেঁপে গাছ না আন্টি? পেঁপে গাছ। ওইটা কি তুলসী পাতার গাছ ওইটা? তুমি চিনো না? ও হ্যাঁ, এটা দেখেন গাইস, এটা হচ্ছে তুলসী পাতা। এটা দিয়ে অনেক উপকার হয়, এটা খাইলে ঠান্ডা চলে যায়, তারপরে আরও অনেক উপকার হয়। এগুলো হচ্ছে আম পাতার, আম গাছের ছড়া এগুলা। এই যে এটা পেঁপে পাতা। তো এবার দেখি আমার চাচি আম্মু কি রান্না করতেছে গাইস। কাকি আম্মু কি রান্না করতেছেন? আলু দিয়ে পটল দিয়ে ভাজি করতেছি আর ডাল রান্না করতেছি। আর আর কি শুরু? হ্যাঁ, ডিম রান্না করছি। ডিম রান্না করে ঘরে রেখে আসছি। এখন ভাজি হইলে ডাল হলে রান্না শেষ। ভাত রান্না শেষ? হ্যাঁ এগুলা কি গরম পানি? হ্যাঁ। গাইস দেখুন, আমার দাদা একটু আগে বাজার থেকে আসলো, কি কি নিয়ে আসছে। ডিম, এই যে এগুলো ডিম আনছি। অনেকগুলো আছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল। এটা হচ্ছে মুগ ডাল। আর ওটা কি? ও মুরগি আনছে, দেখছেন গাইস। দেখুন এখন বাটাবাটি করা শেষ। এখন আমার
জেঠি আম্মু রান্না বান্না শুরু করবে। এটা হচ্ছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে বাদাম বাটা, আর ওইটা হচ্ছে মরিচ, হ্যাঁ, আর এটা পেঁয়াজ। আচ্ছা, এগুলোর সাথে আর কি দিছেন বাদামের সাথে? একটা টমেটো দিছি।